তোমার মস্তিষ্ককে শান্ত করো, যতক্ষণ না পর্যন্ত তোমার ভিতরে সব শব্দ থেমে যায়। যখন মস্তিষ্ক হয় নীরব, তখন তুমি দেখতে পাবে তোমার আসল সত্তা কি। বেশি চিন্তা করো না, কারণ চিন্তা কষ্ট দেয়। কষ্ট, রাগ, হাসি শুধুমাত্র অনুভূতি। তোমার ফুসফুসকে নিঃশ্বাস নিতে দাও। অনুভব করো জীবিত থাকার প্রতিটা মুহূর্ত। লেট ইট আউট, লেট ইউর ইমোশনস ফ্লো। যদি মন থেকে সব দুঃখ দূর করো, তুমি এনলাইটমেন্ট পাবে, শান্তি পাবে। দেখবে তোমার আর কোনো কষ্ট নেই। হ্যাঁ মানে আপনি বললেন আর আমার কষ্ট চলে গেল না? হ্যাঁ, যায় নাই আমার কষ্ট। এখন কি করবেন আপনি? যায় নাই আমার পেইন, যায় নাই আমার দুঃখ, কিচ্ছু যায় নাই আমার। অনেক কি করতেছে? চুপ, আস্তে কথা বলো। আরে কি চুপ করব? উনি এসব বলতে থাকলে আমার সব কষ্ট চলে যাবে। এই আপনারা সবাই বলেন তো, কার কষ্ট চলে গেছে? আপনাদের কার সৎ সাহস আছে? বলেন না রে ভাই, বুকে হাত দিয়ে বলেন, কার কষ্ট চলে গেছে আপনাদের? তুমি এখনো প্রস্তুত না। তোমার ভিতরে রাগ, ভয়, অন্ধকার জমে আছে। হ্যাঁ, আপনি এত কিছু বুঝে গেলেন না? হ্যাঁ, মানে একটু ঘুরায় পেঁচায় এনলাইটমেন্ট করতে থাকলেই সব হয়ে গেল না? ঘোড়ার ডিম করেন আপনারা এখানে বসে। অনেক প্লিজ ডোন্ট। See, this is your pain speaking. তোমার ভিতরে থাকা কষ্ট, তুমি না। অনেক আঙ্কেল, আম সরি, আমি বুঝি নাই ওইভাবে রিয়াক্ট করবে, তাহলে আমি ওকে কখনো আনতাম না। নেহা, আমি কিছু মনে করিনি। তবে তুমি ওকে ভুল বুঝো না। ওর ভিতরে অনেক কিছু চলছে, কষ্ট জমে আছে ওর ভিতরে। ওকে জানার চেষ্টা করো, পাশে থাকবার চেষ্টা করো। জি, কাকে যাচ্ছেন? আমি স্নেহা, অনেকের ফ্রেন্ড। একটু ওর সাথে দেখা করতে চাচ্ছিলাম। ও আচ্ছা, ও তো রুমে গেম খেলতেছে, আমি ডেকে দিচ্ছি। না না, আমি আসলে আগে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আমার সাথে? জি, যদি আপনার কোনো প্রবলেম না থাকে। আচ্ছা, ভিতরে আসেন আপনি। শিওর। বলেন কি ব্যাপারে? আপনি চাইলে আমাকে তুমি করে বলতে পারেন, আমি আপনার অনেক ছোট। আপনি অনেকের কি হন? আমি অনেকের মামা। তাহলে তো আমিও তোমাকে তুমি করে বলতে পারি। জি জি। আচ্ছা মামা, অনেকের কি কোনো প্রবলেম আছে? প্রবলেম? কোন প্রবলেমের কথা বলছো? সেটা জানি না, কিন্তু ওনা অকারণে অনেক রিয়্যাক্ট করে বসে, শুধু শুধু অনেক সিক্রেট করে। আমি বুঝতে পারি এটা আসলে ও না, কিন্তু আমার মনে হয় কেন জানি ওর ভেতরে একটা কষ্ট লুকিয়ে আছে। অনেক আসলে এরকম ছিল না, কিন্তু পরিস্থিতি মানুষকে চেঞ্জ করে দেয়। প্রায় 12 বছর আগের কথা। অনেক তখন রসুলপুরের একটা মফস্বল এলাকায় থাকতো। অনেকের বাবা তুহিন ছিলেন একজন ছোটখাটো বিল্ডার। ভালোই চলছিল ওদের দিন, কিন্তু সেই বছর একটি বিদেশি কোম্পানি এলো তার সাথে কাজ করার জন্য। নতুন স্বপ্নে বিভোর হয়েছিল তার চোখ। কি বলো? না না, এটা সম্ভব না। যে কোম্পানির উপর জীবনের সবকিছু দিয়ে ভরসা রাখলো, সে কোম্পানি এক রাতে গায়েব হয়ে গেল। সব টাকা নিয়ে উধাও। টাকার জন্য লোকজন একের পর এক কল দিত। অনেকের বাবা ফোনের রিংটোনটাও সহ্য করতে পারত না। আর কোনো পথ না পেয়ে তিনি শেষ রাস্তাটাই বেছে নেন।
সেদিন থেকে অনেকের ভিতরটা বদলে গেল। ওর রাগ, ওর ভয়, ক্ষোভ সব একসাথে জমে রইল। ওর জীবনের আপন মানুষগুলো এক নিমেষেই সব শেষ। সে আগুন আজও নেবেনি ওর ভেতর থেকে। অনেকে আমার চাচাতো বোনের ছেলে। ওর বাবা মা মারা যাওয়ার পর আমার কাছে ওকে নিয়ে আসি। সম্পর্কে আমি ওর মামা, কিন্তু ওর কাছে ভাই, বন্ধু, বাবা মা সব বলতে পারো। ওর ভেতরে অনেক ক্ষত স্নেহা। আমি জানি ওর যে রাগটা, ওর রিয়েক্ট করাটা সেটা খুব অন্যায়, কিন্তু ওর পরিবারের সাথে যেটা হয়েছে সেটাও তো খুব অন্যায় ছিল, যেটার বিচার কখনোই হবে না। সে থেকে অনেক অন্যায় সহ্য করতে পারে না। যত ছোট ব্যাপারই হোক না কেন ও রিয়েক্ট করে বসে। ওর ভেতরে এত কিছু লুকিয়ে থাকতে পারে আমি কখনো বুঝতেই পারিনি। মানুষের জীবন আসলে কতটা বিচিত্র, তাই না? বাইরে থেকে দেখলে কিছুই বোঝা যায় না। যাই হোক, ও এখন ডিপ্রেসড হয়ে বসে গেম খেলতেছে। তুমি যাও ওর সাথে একটু আড্ডা দাও, ভাল লাগবে। আমি আসছি। Griezmann. Antoine Griezmann, who told us all before the World Cup how to pronounce his name properly. He's very much his Spanish background. Said he talks to his dog in Spanish and dreams in Spanish, so I think we can pronounce his name the Spanish way, Griezmann. They've got a great understanding, this team. Just look at the passing. অনেক And the shots on. তুমি কখন আসলে? আমি কল করেছিলাম তোমাকে। ও, ফোন সাইলেন্ট ছিল, সরি, খেয়াল করিনি আমি। কোনো সমস্যা নেই, তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ, বলো। দেখো, তুমি হঠাৎ করে যখন আমার ফ্রেন্ড হয়ে গেলে, আমার তোমার প্রতি কোনো ইমোশনস ছিল না, আর না ছিল কোনো এক্সপেকটেশন। কিন্তু এখন যখন আমি তোমাকে... 1 মিনিট দাঁড়াও। ইমোশনস, আবেগ, এসব থেকে তুমি কিছু বলার আগে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। দেখো, তুমি হয়তো জানো না, আমার পরিবার বলতে তেমন কেউ নাই। বাবা মা কেউ নাই, আর বাকি সবার মতো নর্মালও না আমি। আমার অ্যারোগেন্স, টক্সিসিটি, কোনো কিছুই কন্ট্রোল করতে পারি না আমি বুঝতে পারি সব কিছু, কিন্তু আমি কিছুই করতে পারি না। আমি জানি, আর তোমার বাবা মা মারা যাওয়ার পর থেকে তুমি এরকম হয়ে গেছো সেটাও জানি। মামা, এত কিছু জানার পরেও তুমি... হ্যাঁ, এইসব জানার পর তো ভালোবাসা আরো বেড়ে গেছে। শুনো, আমি যদি তোমার সাথে থাকি, তুমি তোমার এইসব ইমোশনস একটু কন্ট্রোল করতে পারবে না? আমার জন্য প্লিজ। থ্যাংক ইউ। কি খেলতেছিলা দেখি?
আমাকে দাও তো। ফিফা, কোন দল? পর্তুগাল। পর্তুগাল? তোর জন্ম না, আমি তো ব্রাজিল, তাই তোমাকে আর্জেন্টিনা নিতে হবে। এইটা আবার কেমন কথা? হ্যাঁ, শুরু করো। আচ্ছা, আমি আরেকটা জয়স্টিক নিয়ে আসি। শোনো, হুম? কালকে কিন্তু তুমি আমাদের বাসায় আসবা। বাসায় কেন? কেন আবার? আমার বার্থডে, তুমি আসবা না? ও আচ্ছা আচ্ছা, দেখি। দেখি মানে দেখার কি আছে? শুনো, আমি চাই আমার ফ্যামিলির সাথে কালকে তুমিও আমার পাশে থাকো। হ্যাঁ, কিন্তু তোমার পরিবারের সাথে তো আমার পরিচয় নেই, তো তারা কি ভাববে? কি ভাববে? ভাবার কি আছে? পরিচয় নেই, পরিচয় হয়ে যাবে। তুমি কিন্তু আসবা। চলো। কি হলো, হাসছো কেন? কিছু না, চলো। হুম। বাবা, ও মনে হয় চলে আসছে। দেখ, হাই। হাই। হুম। থ্যাংক ইউ। আসো। বাবা, ও হচ্ছে অনেক। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি বাবা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আন্টি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তুমি ভালো? এই তো আলহামদুলিল্লাহ। বসো বাবা, তুমি বসো। না না, আমরা বসবো না, আমরা কেক কাটি। চলো আসো। আরে অস্থির কেন হলি? তুই সানিকে ডাক দে না। ও কি করে একা একা সারাদিন ঘরে বসে? তাই তো, আমি তো ভুলেই গেছি যে আমার একটা ভাই আছে। এই ভাইয়া, বাবা তুমি কই দাঁড়ায় আছো তুই? কেন? বসো না। এইদিকে আয়। আই, চল কেক কাটবো। কি করিস ঘরের মধ্যে সারাক্ষণ? এই সমস্যা কি? কেক ডাকাডাকি কাটবো। করতেছিস কেন? আয়। এই তুই ঘরের ভিতর কি করিস একা একা সারাদিন? এই তুই? মানে এই স্নেহা, ও এখানে কি করে? এটা তোমার ভাই? ও তো একটা চোর। কি বলতেছো তুমি এসব? অনিক, তুমি কিন্তু আমার ফ্যামিলিকে অপমান করতেছো। তোমার ফ্যামিলি? এই ছেলে যদি তোমার ফ্যামিলি হয়ে থাকে, তোমার ফ্যামিলি নিয়ে তোমার লজ্জা হওয়া উচিত স্নেহা। কি হচ্ছেটা কি? আমি তো কিছুই বুঝতেছি না। আঙ্কেল, একটা চোর জন্ম দিছেন আপনি। রাস্তায় মানুষের টাকা চুরি করেও। এই কি উল্টো পাল্টা কথা বলতেছিস? এই স্নেহা, ও কিন্তু মিথ্যা কথা এই বলতেছে। মিথ্যা কথা বলতেছি আমি? মিথ্যা কথা বলতেছি? সত্যি কথা বল শালা, সত্যি কথা বল। তুই চুরি করস নাই? হ্যাঁ, চুরি করস নাই তুই? গেট আউট। আরে তুমি যাকে তোমার ভাই বলতেছো, ও কি করছে তুমি জানো? আমি কিছু শুনতে চাই না। আমি তোমাকে বলছি আমার বাসা থেকে বের হয়ে যেতে, বের হয়ে যাও। জাস্ট গেট আউট। ওকে ফাইন। তোর কেক তুই কাট।
আমারে চলে যেতে বললে এখন আবার আমাকে ডেকে এখানে কাঁদতেছো কেন? আচ্ছা আচ্ছা যাও, আমি সরি। আমি বললাম তো সরি, এবার তো থামো তুমি। আর একটু বোঝার তো চেষ্টা করো, আমি এমনি এমনি তো আর রাগ করি নাই। সেদিন রাস্তায় একটা লোক ছিনতাই হচ্ছিল, তার সব টাকা রাস্তায় ছড়াই পড়ে। তারপর তোমার ভাই ও বাকি সবার মতো তার টাকা চুরি করে পালাচ্ছিল। আমার ভাই কেমন, সে কি করছে এটা ইম্পর্টেন্ট না, অনেক ইম্পর্টেন্ট এইটা যে ও আমার ভাই। আর তুমি যাদের সামনে এরকম সিক্রেট করছো তারা আমার বাবা মা। আজকে আমার বার্থডে ছিল আর আজকের দিনটাও তুমি নষ্ট করলা। আমি ভেবেছিলাম আজকে তোমাকে আমার বাবা মার সঙ্গে পরিচয় করে দিব, এরপর আমাদের কথাটা বলবো, কিন্তু সেইখানেও তুমি এরকম সিক্রেট করছো। আরে সেটা তুমি আগে বলবা না আমাকে? আগে বললে কি হইতো, কি হইতো আগে বললে? আসলে আমার ভুল, আমি ভাবছিলাম তুমি বদলায় গেছো, কিন্তু না, সত্যিটা হচ্ছে ইউ আর টক্সিক অ্যান্ড ইউ অলওয়েজ উইল বি। আরে তুমি এরকম কেন বলছো? আমি তো বললাম আমি সরি। সরি বললে কি হয় অনেক, তুমি তো এমনই, আর তোমার সব টক্সিসিটি কখনো যাবে না। আরে আরেকটা আবার চান্স তো দাও অ্যাটলিস্ট। হ্যাঁ, এরকম কেন করতেছো তুমি? আমি তো আর বুঝতে পারিনি সব কিছু এরকম হয়ে যাবে। ঠিক আছে, দিলাম তোমাকে চান্স, 1 বছর। আমি অস্ট্রেলিয়া চলে যাব বড় আপুর কাছে। এই 1 বছরে আমি তোমাকে না করব ফোন না মেসেজ। যদি তুমি এই 1 বছরে নিজেকে চেঞ্জ করতে পারো, তাহলে 1 বছর পর ঠিক এই দিনে, এই সময়ে তুমি আমার সাথে এই জায়গাতে দেখা করবা। আরে এসব কি বলতেছো তুমি? হ্যাঁ, আমি তো বললাম আমি চেঞ্জ হব, বললাম তো না। তো এই 1 বছর না কথা না দেখা, এসবের মানে কি? আর অস্ট্রেলিয়া মানে এত সব ডিসিশন কখন নিছো তুমি? আমাকে একবার জানাবে না তুমি? বললাম তো 1 বছর। কিছু অপেক্ষা হয়তো মানুষকে নতুন করে বাঁচতে শেখায়, ভাবতে শেখায়, নিজেকে চিনতে শেখায়। আর এভাবেই সময় গুনতে গুনতে চলে যায় 1টা বছর। এরপর 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 তো স্যার 1 বছর চলে গেছে। আজকেই সেই দিন, স্নেহা আসবে আমার সাথে দেখা করতে। এই জন্যই তো আমি আপনাকে গতকাল থেকে বলতেছি, স্যার আমাকে যেতে দেন, আমাকে যেতে দেন, আমার ওর সাথে দেখা করতে হবে। দাঁড়াও দাঁড়াও, আমি তো ছিনতাইকারীকে ধরার জন্য লোক পাঠাইছি। এখন তো প্রায় ভোর হয়ে গেছে। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সঙ্গে আছি, তোমার স্নেহার সঙ্গে দেখা হবে। আমি তোমার সঙ্গে আছি, আমি প্রয়োজনে নিজে উপস্থিত থেকে তোমাদের বিয়ে দিব, ঠিক আছে? চল, এই যে এই লোকটার কাছে ফোন পাইছি, এই শালাই চিন্তাই করছে। আর আরেকজন যে ছিল, স্যার আমাদের টিম খুঁজতেছে, আজকে রাতের মধ্যে ওদের সবাই ধরে ফেলবো। এই যে ফোন স্যার, আর মানি ব্যাগ। স্যার আমার ফোন স্যার। স্যার দেখেন না স্নেহা কোনো টেক্সট করেছে কিনা। এখানে তো স্নেহার নামে কোনো মেসেজ লিস্টই নাই। টেক্সট তো করার কথা স্যার, আমার মনে হয় ওরা ডিলিট করে দিয়েছে স্যার। ওই তুই ডিলিট করছিস না? বল বল, তুই ডিলিট করছিস, বল বল বল। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে তো কল লিস্টে স্নেহার নাম আছে, আমি কল দিচ্ছি, দাঁড়াও।
হ্যাঁ স্নেহা। হ্যালো অনেক। না, আমি থানা থেকে এসআই মনিরুল বলতেছি। আপনি? দাঁড়ান স্যার, আমি ওর মামা। আমার কথা মনোযোগ দিয়ে শোনেন। আমি আসা পর্যন্ত প্লিজ ওকে যেতে দিবেন না। এটা স্নেহার নাম্বার না, ওকে এসব কিচ্ছু বলার দরকার নেই স্যার। আমি আসতেছি এখনই স্যার। আমি এসে আপনাকে সবকিছু বুঝিয়ে বলতেছি। প্লিজ স্যার, ওকে একটু সাবধানে রাখবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্নেহা, ঠিক আছে। স্যার কি বললো স্নেহা? কোথায় আছে ও? কি বললো স্নেহা স্যার? দেখা করবে তোমার সাথে, আসবে ও। দেখছেন স্যার, আমি জানতাম তো, আমি বলেছিলাম না ও আমার সাথে দেখা করতে আসবে। স্যার আমি তাহলে যাই স্যার। আরে দাঁড়াও দাঁড়াও, আমি তোমার মামাকে খবর দিছি, উনি আসতেছেন। উনি তোমাকে সঙ্গে নিয়ে যাবেন। মামা? মামা এখানে আসবে? কখন আসবে? আমার হাতে তো খুব বেশি সময় নেই স্যার। চলে আসবে, এখনই চলে আসবে। তুমি অপেক্ষা করো একটু। এই, এদিকে 2 কাপ চা দিয়ে যাও। অনেক, অনেক কই? অনেক, হ্যাঁ তুই ঠিক আছিস? হ্যাঁ মামা, তুমি আসছো? আমি ঠিক আছি, আমার কি হবে? দেখো না, গতকাল সন্ধ্যা থেকে এখানে বসে আছি। ওনারা আমার কথা বুঝতে চাইতেছে না। তুমি একটু ওনাদের বুঝায় বলো না প্লিজ। আমার তো যাইতে হবে, আমার তো বেশি সময় নাই হাতে। তুমি বলো না ওনাদের প্লিজ। তুই বস, আমি ওনাদের সব বুঝাই বলতেছি। বলেন, কি বলবেন? স্যার একটু এদিকে আসবেন। চলেন। তুই বস একটু। হ্যাঁ, বলেন, কি বুঝায় বলবেন আমাকে? আর তাছাড়া স্নেহা মেয়েটা এখন কোথায়? আর ওই অনিকের ফোনে আপনার নাম্বার স্নেহার নামে সেভ করা কেন? জি স্যার, আমি সব বলছি। আপনি যেহেতু স্নেহার কথা বলছেন, অনেক নিশ্চয়ই আপনাকেও স্নেহার গল্প শুনিয়েছে, তাই না? আমাকেও? মানে? ও এরকম মাঝে মাঝে হারায় যায় স্যার, বারবার এক একজনকে স্নেহার গল্প শোনায়। তাই আমি ইচ্ছে করে ওর ফোনে আমার নাম্বারটা স্নেহা নামে সেভ করে রাখি, যাতে হারিয়ে গেলে ওকে খুঁজে পাই। মানে আমি কিছু বুঝতে পারছি না। তাহলে স্নেহা এখন কোথায়? অনেক মেন্টালি স্টেবল না স্যার। আর স্নেহা নামে যে ছিল সে এখন আর নেই। নেই মানে? তাহলে এতক্ষণ ধরে আমি যে স্নেহার গল্প শুনলাম সেগুলো সবটাই সত্যি। ওর গল্পের সবটাই সত্যি থাকে, শুধু শেষের অংশ বাদে। মানে? ঘটনা আজকের না, বরং আরো 3 বছর আগের। চলে যাওয়ার 1 বছর পর স্নেহা ঠিকই ফিরে এসেছিল, কিন্তু
স্নেহা, এই মানে স্নেহা? ও আর নেই স্যার, 3 বছর আগে অ্যাক্সিডেন্টে মারা যায়। অনেক সত্যিটা কিছুতেই মানতে পারে না। অনেকের কাছে মনে হয় স্নেহা এখনো বেঁচে আছে, আর ওর মনে হয় প্রতি বছর এই দিনে ওই সময়টায় স্নেহ ওর সাথে দেখা করতে আসবে। মানে অনেক এখনো ওর জন্য অপেক্ষা করে? জি স্যার, প্রতি বছর একদিন আগে এসেই সেই জায়গাটায় বসে থাকে ও, যেন ওর আর দেরি না হয়, যেন স্নেহা অপেক্ষা করে চলে না যায়, যেন সেই ভুল আর না হয়। ওর কাছে সময়টা সেই বিকেলে আটকেছে স্যার। আর তারপর? চলুন স্যার, এতটা গল্প যেহেতু শুনেছেন, বাকিটা না হয় নিজে চোখেই দেখবেন। তো এখন কি হবে? এইভাবেই বসে থাকবে, অপেক্ষা করতে থাকবে। আর অপেক্ষার পরে কি হবে? তারপরও ঘড়ি দেখবে। তিনটা 47। তারপরও দেখতে পাবে স্নেহ ওর সাথে দেখা করতে আসছে, ঠিক ওর দেওয়া কথার মতো। কই স্যার, কাউকে তো দেখতে পাচ্ছি না। আমরা কিছুই দেখতে পারবো না, তবে ও দেখতে পারবে ওর কল্পনায়। আমি জানতাম তুমি আসবা। যখন বলেছি আসবো, আসতে তো হতোই। আজকে এত আগে থেকে অপেক্ষা করছো যে? যেন আমার আর লেট না হয়, যেন তোমার আমার জন্য আর অপেক্ষা করতে না হয়। সেদিন আমার আসতে অনেক দেরি হয়ে গেছিল না? বিশ্বাস করো, আমি ইচ্ছা করে লেট করি নাই। আমি এমন সময় আমার বাইকটা নষ্ট হয়ে গেল। আমি এত চেষ্টা করলাম, দৌড়ানো শুরু করলাম আমি, কিন্তু আমি আর তোমার পর্যন্ত পৌঁছাতে পারলাম না। কান্না কইরো না প্লিজ। তুমি কেন চলে গেলা সেদিন? কেন চলে গেলা তুমি? আরেকটু অপেক্ষা করতে, জাস্ট আর কিছুক্ষণ। সেদিন অনেকক্ষণ অপেক্ষা করার পর মনে হয়েছিল হয়তো আমি পাগলামি করছি। এতদিন যোগাযোগ নেই, কথা নেই, হয়তো তুমি ভুলেই গিয়েছো সেদিনের সেই সময়ের কথা।
কিংবা আমাকেই ভুলে গিয়েছো? সেই একটা বছরের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত গুনে গেছি আমি। আর কি করে ভুলে যাব তোমায় স্নেহা? You're the best thing that ever happened to me and I love you. আমি ভালোবাসি তোমায়, আর এই কথাটা আমার তোমাকে 1000 বার বলা উচিত ছিল। আমিও তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। হয়তো আমি তোমাকে বোঝাতে পারবো না, কিন্তু তুমি আমার জন্য এইভাবে অপেক্ষা করো না প্লিজ। আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করে যাব। তুমি আমায় ছেড়ে যেও না প্লিজ। আমাকে মাফ করে দাও, আমার আর কখনো লেট হবে না, বিশ্বাস করো। তুমি বিশ্বাস কেন করছো না? তুমি একটাবার তো বিশ্বাস করো না, একটাবার বিশ্বাস করো তুমি আমার কথা প্লিজ। আমি কথা দিচ্ছি তোমাকে, আমার আর কখনো লেট হবে না, প্লিজ আমাকে আর ছেড়ে যেও না প্লিজ প্লিজ। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি কিচ্ছু হয় নাই তোমাকে। মামা, চল চল, তুই কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় না, তুই চল।